মুসলমান সাহাবী বাড়িতে গেছে, ওইখান দিয়ে যদি একটা খেজুর পড়ে, এই মুসলমান সাহাবীর বাচ্চাগুলো আছে দৌড়িয়ে যে খেজুরটা মুখে নেয়। সাহাবী এসে নবীর কাছে কান্না কান্না বলতেছে, হুজুর যখন আমার ছেলে ওই খেজুরটা মুখে নেয়, ওই ইহুদি আইসা এরকম গাল চিবা ধরে খেজুরটা বাড়ি করে নিয়ে যায়, খাবার দেয় না। আমি এত গরিব, আমার সন্তানকে আমি খাবার দিতে পারি না, আপনি বললে যদি খেজুর গাছটা আমাকে নিয়ে দিতে পারেন। তোকে ডাকছে, আল্লাহ নবী বলছে, ভাই তোমার খেজুর গাছটা একে দাও, আমি জান্নাতে তোমাকে একটা খেজুর গাছ নিয়ে দিব। সুবহানাল্লাহ। সে ছিল ইহুদি, দুনিয়ার কাফের, আল্লাহ থেকে কাফের, দুনিয়ার লোভী ছিল। সে বলছে, না না, আমি জান্নাত বিশ্বাস করি না, এটাই আমার গাছ। ওর মধ্যে একজন সাহাবী ছিল আবু তাহতা রাদিয়াল্লাহু তাআলা। সে শুনছে যে আল্লাহ নবী এই গাছের বদলে একটা জান্নাতে গাছ নিয়ে দিব। সে ইহুদির পিছনে পিছনে গেছে, আপনাকে ভাই দাঁড়াও দাঁড়াও, ওর বাড়িতে গেছে, গিয়ে বলে, ভাই তোমার ওই একটা গাছ দাও, কি দাম নিবা কও? না আমি বেচবো না। মদিনায় আমার একটা বাগান আছে, 600টা খেজুর গাছ আছে, ওর বদলে তোমার একটা গাছ আমার দাও। দেখছেন, একটা খেজুর গাছ 600টা গাছের বদলে কিনবো। এখন এই বেচারা বলে, আপনি কি পাগল হয়েছেন? একটা গাছ নিয়ে 600 গাছ কেনা দেয়? আপনি বলেন দিবেন নাকি? যদি দেন আমি রাজি। ও বলছে, নিয়ে নি, আমি বেচলাম, তুমি নাও। নিয়ে এনেছি, খুশি দৌড়ে নবীর বুকলে আসছে, হুজুর অল্প আগে যে আপনি কিনবার চাইলেন বেচেন, আমি কিনে নিছি। আচ্ছা কি দিয়ে কিনলেন? 600টা খেজুর গাছ দিয়ে একটা গাছ নিছি। আল্লাহ নবী বলছে, ওকে তুমি হাদিয়া করে দাও, দান করে দাও, আমি আর বলতে তোমাকে জান্নাতে একটা গাছ নিয়ে দেবো। সুবহানাল্লাহ। সে খুশি খুশি দান করে দিছে, ভাই নাও, আজকে থেকে তোমার ছেলে সন্তান এখান থেকে খেজুর খেলে ও আর এসে নিব না খেজুর, তো এই গাছ তোমার। আল্লাহ নবী তখন একটা কথা বলছে, যে আবু তাহতা, তুমি একটা খেজুর গাছের বিনিময়ে দুনিয়াতে 600টা খেজুর গাছের বাগান ওকে দান করে দিছো। আমি নিজে দেখতেছি জান্নাতে তোমার জন্য শত শত খেজুরের বাগান, এর থেকে ভালো ভালো বাগান তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এরা ছিল আখিরাতের ভক্ত। এদের সামনে দুনিয়া কিচ্ছু না। আবু বকরকে কে না চিনে? ইসলাম নেওয়ার আগে 18টা দোকান ছিল খালি কাপড়ের, কোন গলি বাংলায় যে গলিতে ওনার দোকান ছিল না। মুসলমান হওয়ার পরে সমস্ত বস্তু কুরবান করে দিয়েছে। এরকম এক সময় আসছে, যুদ্ধের জন্য সামান লাগে, কার কি আছে নিয়ে আসো, সবাই যার মোতাবেক দান করছে। আবু বকর সব কিছু নিয়েছে। একটা হাদিসে আসছে, একদিন আবু বকর, নবীজি বয়ান করতেছে, আবু বকর আসছে, এত গরিব হয়ে গেছে, বুতাম লাগাবো কাপড়ের বুতামটা নাই, জুব্বা বিদেশে বুতাম নাই, গাছের কাটা ছিঁড়ে কাটা লাগাইছে। কাটা দেখে আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, যাও। জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিছে, সালাম দিয়ে বলছে যে আবু বকরের জুব্বায় কাটা কেন জিজ্ঞাসা করে। আল্লাহ নবী কয়, ও সব বস্তু আমার উপরে খরচ করে দিছে, ওর কিচ্ছু নাই। আল্লাহ জিবরাইলকে পাঠাইছে, আমার হাবিবকে বলো যে আবু বকরকে আমার সালাম জানাও। আর আবু বকরকে বলো যে এই দেখুন গরিব হয়েছে, আমি আল্লাহর উপরে গরিবের অবস্থায় কি রাজি না খুশি, না আমার উপরে বেজার আছে, জিজ্ঞাসা করছে। এখন আল্লাহ নবী আবু বকরকে বলে, আবু বকর, জিবরাইল আল্লাহর সালাম নিয়ে আসে তোমার জন্য, সালামের জবাব দাও। আর আল্লাহ জিজ্ঞাসা করতেছে, তুমি কি আল্লাহর উপরে রাজি আছো এই অবস্থায়? উনি কেন্দ্রে দিছে, হুজুর আমি কেন আল্লাহর উপরে রাজি থাকবো না? আমি কিভাবে আমি আল্লাহর উপরে নারাজ হইতে পারি? এরকম ছিল তারা। হিজরতের রাত্রে যখন হিজরত করে, এক রাতে আছে আবু বকর অল্প সময় নবীর আগে হাঁটে, আবার পিছনে পিছনে হাঁটে, আবার আগে যায়, আবার পিছনে আসে। আল্লাহ নবী বলে, আবু বকর এরকম করো কেন? মা লাগাই, আবু বকর কি হয়েছে তোমার? একবার আগে যাও, একবার পিছনে আসো। কেন্দ্রে দিছে, হুজুর যখন আমার মনে হয় যে কোন শত্রু সামনে থেকে আপনাকে আক্রমণ করবো, তখন আমি দৌড়ে আগে যাই। আক্রমণ আমার গায়ে লাগে, আপনার যেন লাগে না। আবার যখন মনে হয় পিছন দিকে বাগায় আসে নাকি, তখন আমি আবার পিছনে পিছনে চলি। এই ছিল আবু বকর। তারা শুধু আখিরাত দিকে তরজি দিছে, দুনিয়াকে দেখে দেখে। ভাই যারা দুনিয়ার লালসে পড়ছি, পস্তাবো একদিন, কিয়ামত আসবে। ইন্না সাআতা লাতিয়াতুল লা রাইবা ফি, আল্লাহ কোরআনে বলছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কিয়ামত আসবে। আমাদের সবাইকে আল্লাহর সম্মুখে একদিন দাঁড়াইতেই হবে, কেউ বাঁচবো না, সওয়ালের জবাব দিতেই হবে। বাজার মতো কারো উপায় নাই। যখন এই চেলাবেলাগুলো জাহান্নামে যাবে, বুঝুন একটু কাইটে গেছে, জাহান্নামে যাবে, আর সহ্য হবে না, আযাব চিৎকার করবে। তখন জাহান্নামের যে দারোগাগুলো আছে তাদের কাছে সুপারিশ করবে, উদউ রাব্বাকুম ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব,
এই জাহান্নামের কারাগারা আল্লাহর কাছে একটু দোয়া করো আমাদের থেকে যেন আল্লাহ কি করে আযাবটা একটু হালকা করে দেয়। আমরা আর পারছি না, সহ্য করতে পারছি না, চিৎকার করবে। আল্লামা আমাশ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই যে জাহান্নামীরা জাহান্নামের দারোগাকে অনুরোধ করবে যে তুমি আল্লাহকে বলো আমাদের থেকে যেন আযাবটা একটু কমিয়ে দেয়। জাহান্নামের দারোগা জবাব দিবে কতদিন পরে জানেন? 1000 বছর পর। 1000 বছর খালি চিৎকার করে বলবে তুমি আল্লাহকে দোয়া করো দোয়া করো। 1000 বছর পরে বলবে কি হয়েছে? তারা বলবে তোমাদের কাছে কোনো নবী আসে নাই, কোনো পয়গম্বর আসে নাই, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা বলে নাই? তারা বলবে আসছিল, নিশ্চয় আসছিল, আমরা তাদেরকে মানি নাই। তখন তারা বলবে ফাদউ তোমরাই দোয়া করো। আর শোনো ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আজকে কোনো কাফেরের দোয়া আল্লাহ শুনবে না, দোয়া করো। এবার তারা বলবে দোজখের দারোগাকে বলে লাভ নাই, দোজখের মালিককে ডাকো, মালিককে ডাকো, ইয়া মালিক ইয়া মালিক, একভাবে 1000 বছর ডাকো, 1000 বছর ডাকার পরে মালিক বলবে কি হয়েছে, কেন ডাকো? বলবে আল্লাহকে বলো লিয়াকজি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদেরকে মাইরা ফেলায়, আমরা সহ্য করতে পারছি না, মরণ চাইতেছি, আল্লাহকে বলো আমাদেরকে মউত দিয়ে দিন। মালিক বলবে ইন্নাকুম মাকিসুন, কথা বলো না, চুপচাপ থাকো, এখানেই থাকতে হবে, কোনো রাস্তা নাই, কোনো কি নাই, রাস্তা নাই। এবার যখন মালিকও সাড়া দিল না, দোজখের এবার বলবে আল্লাহকে ডাকো, তাছাড়া আর কোনো উপায় নাই। এবার ডাকবে আল্লাহকে, রব্বানা আখরিজনা রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যালিম, হে রব রব্বুল আলামিন, দুনিয়াতে আমাদের বদভক্তি আমাদের দুর্ভাগ্যতা আমাদের উপরে বিজয় লাভ করেছিল, ওয়া কুননা কওমান যালিম, আমরা ছিলাম পথভ্রষ্ট লোক, আমরা তোমার নবীর পথে চলতে পারি নাই, আমরা রাস্তা ঘুরিয়ে গেছি, পথভ্রষ্ট ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা, হে আমার প্রভু আমাদেরকে এখান থেকে একবার বাইরে করে দেন। কেন কেন বলবো একবার বাইরে করে দেন না, ফাইন উতনা ফাইন্না যালিমুন, এরপরেও যদি আমরা নাফরমানি করি তাহলে মানবো আমরা নাফরমান, আমরা জালিম, একবার তো বাইরে করে দেন। এবার আল্লাহ কি বলবে জানেন? কোরআনে আল্লাহ বলতেছে, আল্লাহ বলবে ইকসাউ ওয়ালা তুকাল্লিমুন, চুপ হয়ে থাকো, আল্লাহ ধমক দিয়ে বলে চুপ হয়ে থাকো আর আমার সাথে কথা বলো না। যখন আল্লাহ এই জবাব দিবে, আল্লাহ নবী হাদিসে বলছে তখন জাহান্নামীদের কাদার আর কোনো ঠিকানা থাকবে না, আর তো কোনো রাস্তা নাই। আল্লাহ যখন মুখ ফিরিয়ে নিল আর কে শুনবে? ভাই এই দুনিয়াটা হচ্ছে আমার আখিরাতের খেতি, এখান থেকে যা নিয়ে যাইতে পারেন এটাই আমাদের সাথে যাবে। আমরা যেন দুনিয়ার লোভে পড়ে আখিরাতকে হারাই না ভাই, আখিরাতকে আমাদেরকে যাইতে হবে, আখিরাতের দিন আমাদের সবাইকে হিসাব দিতে হবে। আল্লাহর নবীর জিন্দেগি পড়ে দেখেন, আমাদের জন্য এমনিই মার খায় নাই, সাহাবারা এমনিই কুরবানি দেয় নাই, তারা ঈমানের কিভাবে হেফাজত করছিল। দৌড় ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় একজন সাহাবা ছিল আব্দুল্লাহ বিন হুযাফা, মশহুর সাহাবা। রোম দেশে উনাকে 300 সৈন্য বাহিনী দিয়া সাহাবা দিয়া পাঠাইছে হেদায়েতের জন্য, যাও কালেমার দাওয়াত দিয়ে আসো। গেছে, রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে রুমবাসীরা তাদেরকে বন্দী করে নিছে, সবাইকে কয়েদ করছে, বন্দী করছে। বন্দী নিয়ে বলতেছে দরবারে নিয়ে বাদশাকে বলে, বাদশা হাযা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে এগুলা মুহাম্মদ নবীর সাথী, দ্বীনের দাওয়াত দিতে আসছে, বাদশাদেরকে কাতল করবে, উজির মাশওয়ারা দেয় এদেরকে মারলে বেহেশতে যাবে, দেখেন যে এদের ঈমান নষ্ট করা যায় নাকি, ঈমান নষ্ট করে মারতে পারলে দোজখে যাবে। এবার বাদশাকে লোক দেখায়, হে ভাই তুমি যদি তোমার দিন বাদ দিয়ে আমার ঈসাই দিন তুমি কবুল করো, আমার রুমের অর্ধেক বাদশাহী তোমাকে দিয়ে দিই। বলে নাউজুবিল্লাহ, দেখছেন বাদশা চায়। এবার সে জবাবটা কি দিছে জানেন? তুমি যদি আমাকে পুরো তোমার রুম দেশ এবং রুম বাদ দিয়ে আরব মামালিকের যদি আমাকে বাদশাহী দাও, তবু আমি একবার যে চোখ ঝপকে, আমরা এরকম চোখ বুঝি না, ওই চোখ ঝপকার সময়টা পর্যন্ত আমি আমার দিন ছাড়তে পারবো না, যা করতে পারো করো। বাদশা বলে এভাবে মানবে না, তীর মারো, সুলিত লাগাইছে, এরকম করে কাটে লাগাইয়া সুলিত চড়াইয়া তীর মারা লাগছে, হাসে। তাকে তীরের ভয় দেখে লাভ নাই, তীর দিকে ডরায় না। পানি আনো, বড় একটা হান্ডি আনছে, আইনে পানি পুরো গরম করছে। যখন পানি একদম ডকবক ডকবক করতেছে, আগুন হয়ে গেছে পানি, 3 জন সাহাবীকে আরো আইনে আনছে, আইনার মধ্যে একজনকে ধাক্কা দিয়ে ওই দিকে ফেলিয়ে দিছে। পানিতে পড়া মাত্রই বস্তুগুলোর সঙ্গে সঙ্গে খইসে হাড্ডি ভাইসে উঠছে।
এবার ছাড়বে না দিন, কয় না তাও ছাড়বো না, আমি ইমান ছাড়তে পারবো না। এখন কিছুক্ষণ পরে দেখে আব্দুল্লাহ বিন হুযাফা কান দিতেছে। আর উজিরা বলে হুজুর কাম হইছে, এই দেখেন সাহাবা ডরে গেছে, কান্দে। বাদশাহ বলে কান্দো না, এখনো তুমি দিন ছাড়ো, আমি তোমাকে আধা রুম বাদশাহী দিয়ে দিব। এবার আব্দুল্লাহ বিন হুযাফা কি বলে জানেন? বাদশাহ আমি এই জন্য কান্দি না যে আমি ভয় পাইছি, আমি এই জন্য কান্দিতেছি যে আল্লাহ আমার শরীরে শুধু একটা জান দিছে। আমি আফসোসে কান্দিতেছি যে আমার শরীরে যতগুলো পশম আছে এই পরিমাণ জান যদি আল্লাহ আমাকে দিত, আমি প্রত্যেকটা জান এই পানির মধ্যে ঝাপতে ঝাপতে দিতাম আল্লাহ রাস্তায়। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ইমানের পাওয়ার। এই কথা শুইনা রুমের বাদশা দৌড়িয়ে গিয়ে কপালে একটা চুমা দিছে, চুমা। আর বলছে আব্দুল্লাহ আমি তোমাকে সাইরা দিব, তুমি আমাকে একটা চুমা দাও। বলছে না, চুমা দিব একটা শর্ত আছে। কয় কি? শুধু আমাকে না, আমার পুরো সাথীদেরকেও সাইরা দিতে হবে। একটা চুমার বিনিময়ে সবাইকে সাইরা দিছে। কিতাবের আয়াতে লেখছে ওই বাদশা চুপে চুপে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল তাদের আখিরাতের ফিকির। আমরা তো ফ্রিতে ইমান বেচে দেই, ফ্রিতে। ওরা তো টাকা পয়সা পাইয়াও ইমান বেচে, আমরা ফ্রিতে বেশি। এই যে রমজান আসছিল, এই রমজান আর কে কে পাবো, কে কে জানে? একটা যুদ্ধ গেছে জঙ্গে মামা, যারা পড়ছে জানে, মুসাইলিমা বিন কাযযাবের সাথে 10,000 মুসলমান, 1 লক্ষ কাফের, 1 লক্ষ কাফের, 10,000 মুসলমান যুদ্ধ। আল্লাহ নবীর ইন্তেকালের পর সবথেকে বড় যুদ্ধ। আল্লাহ নবী যাকে হযরত আবু বকর সিদ্দিক খলিফা বানিয়েছিল যে তোমার হাতে ঝান্ডা থাকবে, প্রথম যাকে ঝান্ডা দিয়েছিল সে শহীদ হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে ঝান্ডা ধরছে মুহাম্মদ সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও শহীদ হয়ে গেছে। 3 নম্বরে ঝান্ডা ধরছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেও শহীদ হয়ে গেছে। এক সাহাবা শহীদদেরকে পানি খেলায়, পানি খেলে দিয়ে গেলে ওই যে দ্বিতীয় নাম্বার যে ঝান্ডা ধরছিল সালিম রাদিয়াল্লাহু আনহু, দেখে সে এখনো চিন্তা আছে, শহীদ যখন হয়ে গেছে, কই আছে? চিন্তা আছে, শ্বাস চলতেছে। দেখছে ভাই সালিম পানি পান করো, পানি। আচ্ছা পানি ঢালে গেছে, ঢালছিলেন তোরা একটু জেনে ডাক্তার বলছে ভাই ঢালের মধ্যে তুমি পানি রাখো, আমি রোজা আছি, যদি পয়সা থাকি ইফতার করে মরবো, আর যদি না আছি শহীদ হই আল্লাহর দরবারে ইফতার করবো। এই অবস্থায় তারা রোজা ভাঙে না। নফলি রোজা, ফরজ না, নফল রোজা। তাদের এইরকম রোজার প্রতি ভালোবাসা ছিল। আমরা হাউস করে রোজা লাগিয়ে দিয়েছি। আল্লাহ নবী হাদিসে বলছে, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছে, হে নবী তুমি তোমার উম্মতকে বলে দাও কুল্লু আমাল ইবনি বনি আদম ফাহুয়া ফালাহু, বনু আদমের সমস্ত আমল তার জন্য, ইল্লা সাওম, শুধু রোজাটা বাদ দিয়ে। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা শুধু আমার জন্য, আর এই রোজার বদলে আমি শুধু নিজেই দিই। হাদিস পড়েন দেখবেন রোজার আমল এই ফেরেশতারা লেখে না। ফেরেশতাদেরকে আল্লাহ বলে সমস্ত আমলের সওয়াব তোমরা লেখো, নামাজের সওয়াব লেখো, সাদকার সওয়াব লেখো, হজের সওয়াব লেখো, বাবা মা কেমন এর সওয়াব লেখো, কিন্তু রোজার সওয়াব লেখো না। রোজার সওয়াব আমি দিব। আল্লাহ কি পরিমাণ দিব জানেন? একটা ছোট্ট একটা অধ্যায় শোনাই। ইউসুফ নবীর জামানায় যখন দেশে আহাল পড়ছে, আহাল উনি মানুষকে দান দেয়, যারা পড়ছে জানে, 7 বছর আহাল ছিল, দান দিছে, মানুষকে ভাগ করে দিয়েছে। এক ব্যক্তি আসছে, ওনাকে দেওয়ার পরে সে বলে আমাকে আরো দাও, আল্লাহ আপনাকে যা দিচ্ছে তার থেকে তোমার ক্ষমতার বলে আমাকে আরো দাও। তিনি তাকে আরো 1 দিছে, 1 বলে 3 কেজি 270 গ্রাম গেহু আরো দিয়ে দিছে। সে বলে আমাকে আরো দাও, আবার 1 দিছে, সে বলে আমাকে আরো দাও। এখন ইউসুফ নবী বলে হে ভাই তুমি কি দেখো না মানুষ কত আহালে কিভাবে জিন্দগি কাটাইতেছে, আমি যদি তোমাকেই 9 কেজি দিয়ে দেই বাকি মানুষকে কি দিব? সে বলে হে ইউসুফ তুমি কি জানো আমি কে? যদি তুমি আমাকে জানতা তাহলে যতবার চাইতাম তুমি আমাকে মানা করতে না দিতা। ইউসুফ বলে আচ্ছা কে তুমি? সে বলতেছে আমাকে চেনো না, আমি হইলাম ওই ব্যক্তি যে তোমাকে জুলাইখা তুহমত থেকে ছোটবেলায় মায়ের কোলে থেকে তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম, আমি সেই ব্যক্তি। ওকে শুনে নাই? ইউসুফ নবীকে তুহমতে ফেলায় জুলাইখা। ইউসুফ নবীকে বলছিল তোমার সাক্ষী কে? বলছিল ওই ছেলে যে মায়ের কোলে এখনো দুধ পান করে, কোথায় বলবে সে আমার সাক্ষী। সে বলতেছে ওই ছেলে যে তোমার সাক্ষী দিয়েছিলাম পবিত্রতা। ইউসুফ নবী আচ্ছা তুমি সেই ছেলে? এবার ম্যানেজারকে বলে ম্যানেজার একে 1 বার 2 বার দেওয়া যাবে না, 100 ইট দাম দিয়ে দাও। ইট দাম বলা হয় 1 ইট দাম বলা হয় যেখানে 14 চা আসে।
তার সরাসরি হিসাব হলো 105 মন গেরুয়াকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যখন এই 105 মন গেরুয়াকে দিয়েছে, আল্লাহর সঙ্গে সাথে জিবরাইল পাঠাইছে, ওই পাঠাইছে। এই ইউসুফ, তুমি একটু চিন্তা করো তো, দুনিয়ায় তোমার এক ব্যক্তি একবার পবিত্রতার সাক্ষী দিছে, আর তুমি তাকে এই পরিমাণ দিলা, তাহলে ওই বান্দার হিসাবে আমার দানের কি তুমি অনুভব করবা? যে সকালে আমার পবিত্রতার সাক্ষী দেয়, ফজরে গিয়ে বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, জোহরে গিয়ে বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আবার সিজদায় বলে সুবহানা রাব্বিয়াল আলা, রুকুতে বলে সুবহানা রাব্বিয়াল আযীম। যে বান্দা দিনে এতবার আমার পবিত্রতার সাক্ষী দেয়, তাকে আমি কি পরিমাণ দান করবো? তুমি একবার চিন্তা করো তো। দুনিয়া তোমার একবার সাক্ষী দিছে পবিত্রতা, তার বদলে তুমি এত দিলা। আর যে বান্দা দিনে 5 ওয়াক্ত নামাজ আইছে, 100 বার আমার পবিত্রতা সাক্ষী দিতেছে, আমার নামাজের পরেও বসে বসে আমার পবিত্রতা সাক্ষী দেয়, আমি তাকে কি আমাকে কি পরিমাণ দেবো? তুমি একটু ভাবছো? আমরা আল্লাহর রহমতের বিষয় কিচ্ছু জানি না ভাই, আমরা মূর্খ। আমরা যে যাবো সেই দিকেই দৌড়াই। ঈমান বড় দামি বস্তু। আমরা ইমানে যুদ্ধ করি নাই, বিনামূল্যে আল্লাহ আমাদেরকে দিছে, বিনা মেহনতে দিছে। এই ইমানটা নষ্ট করেন না। নামাজ কেউ ছাড়ে না। বিদায় হয়েছে আল্লাহ নবী বলছে, আমার উপর 5টা কাম করবা, জান্নাতে যাবা। 5টা কাম। এই বান্দার মধ্যে কয়টা কাম? 5টা কাম করো, জান্নাতে যাও, জান্নাতে যাও। 1 নম্বর, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার রবকে ভয় করো। আল্লাহর কসম করে বলে, যদি মনে রবের ভয় থাকে, কারো দ্বারা গুনাহ হবে না। যদিও গুনাহ হয়, সঙ্গে সঙ্গে তওবা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছে, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার যে বান্দা আমার সম্মুখে দাঁড়াবে, এই কথা মনে করে তার নফসকে গুনাহ থেকে বাঁচিয়ে নিল, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করতেছেন, চুরি করতেছেন, কেউকে গালি দিতেছেন, হঠাৎ করে মনে হলো, আল্লাহ আমি যে গালি দিব, কিয়ামতে তো আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াইতে হবে। আমি চুরি করতেছি, হঠাৎ করে মনে হলো, আল্লাহ কিয়ামতের দিন তো আল্লাহর সম্মুখে আমাকে দাঁড়াইতে হবে। আমি মদ পান করি, যদি আয়াত আপনার মনে থাকে যে আমাকে তো আল্লাহর সামনে হিসাব দিতে হবে, যার মনে ভয় ঢুকে গেছে তার দ্বারা গুনাহ সম্ভব না। যদিও হয়ে যায়, সঙ্গে সঙ্গে সাজদা করে তওবা করো। ওই জন্য আল্লাহ নবী বলছে, 5টা কামের থেকে প্রথম কাম, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার রবকে ভয় করো। 2 নম্বর, সাল্লু খামসা সালাতাকুম, তোমরা কি করো? 5 ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ো। সুমু শাহরাকুম, রোজা রাখো। ওয়া আদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত দাও। 5 নম্বর বলছে, তোমাদের ন্যায়পরায়ণ বাদশা, তোমরা কি করো? ইতাআত করো। আমাদের মধ্যে এখন বাদশা নেই, আছে শুধু 4টা কাম। 1 নম্বর, তোমরা রবকে ভয় করো। 2 নম্বর, সাল্লাহ সালাতাকুম, তোমাদের নামাজকে আদায় করো। 3 নম্বর, সুমু শাহরাকুম, 1 মাস রোজা রাখো। 4 নম্বর, আদু যাকাত আমওয়ালিকুম, তোমাদের মালের যাকাত দাও। মুতু ওয়াদখুলুল জান্নাহ, মরওয়া জান্নাতে দাখিল হয়ে যাবে। এর থেকে বড় অফার আর কি দিব ভাই? এর থেকে বড় কেউ আর খুশখবরি দিব? আর আমরা রোজার মাস পাইয়া কিভাবে রোজাগুলোকে ভেঙে দিলাম। আমি যদি বলি ভুল হবো না, আমরা আল্লাহকে থেকে বেশি ডাক্তারকে ভয় করি না? ডাক্তার যদি বলে তোমার সুগার হয়েছে, মাংস খাওয়া যাবে না, মহিলা যাবো, আর মাংস খাবো না, খাবো না। কিন্তু আল্লাহ বলছে, বান্দা 11 মাস খাও। আমি কোনোদিন বাঁচি না, কোনোদিন নাও করি নাই, কিন্তু 1টা মাস তো আমাকে আমার জন্য ছাড়ো। 11 মাস তো খাইলা, 11 মাস কামাই করলাম, বহুত করছো। 1টা মাস তো একটু আমার চিন্তা করো, আমার জন্য একবার ডাকো। আল্লাহ ডেইলি করতে বান্দাকে ডাকে, ডেইলি ডাকে। যখন মানুষ নাই, কি করবা? টাইম পার হয়ে গেছে ভাই। যারা বাজার ঘাটে আছেন, দয়া করে মুসল্লায় চলে আসেন।